হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই টু চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি স্ট্যান্ড ফ্যানের একটি মোটর আমি এখানে খুলেছি। এই মোটরে কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো তোমাদেরকে আমি জানাবো কি প্রবলেম ছিল, এবং আমি সেই প্রবলেম সলভ করে কানেকশান করে ফিটিং করে তোমাদেরকে চালিয়ে আমি দেখাবো এই মোটরটি। তো তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন আছে প্রেস করে অল নোটিফিকেশন চালু রাখবে। নেক্সট টাইম আমি যখন এই ধরনের ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। চলো তাহলে দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে মোটরটার সমস্যা হয়েছিল, বুশ জাম করে গিয়েছিল, কারণ অয়েল চেম্বারে অয়েল না থাকার জন্য বুশ সেঁটে গিয়েছিলো, বুশগুলো খারাপ হয়ে গিয়েছিলো। আমি বুশ দুটো চেঞ্জ করেছি এবং অয়েল এখানে পরিমাণ মতো দিয়েছি। এবার দেখো, এই যে রোটার দেখতে পাচ্ছ, রোটার আমি এখানে ইনপুট করে দিয়েছি। ইনপুট করার পর দেখো, এই যে কানেকশান লিড আছে, সেই লিডগুলো আমি যে পিছনের যে চাপা রয়েছে, সেই চাপার যে ফুটো আছে সেখান দিয়ে আমি ইনপুট করব। ইনপুট করে তারপরে এই যে ডালাটা দেখতে পাচ্ছ, ব্যাকের যে ডালা আছে, সেই ডালাটা আমি আস্তে আস্তে লাগানোর চেষ্টা করব। রোটারটা এই যে ফুটো দেখতে পাচ্ছ, এই ফুটো দিয়ে তো রোটারটা ঢোকাতে হবে, তো আমি সাবধানে ঢুকিয়ে নেব। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে যে লিডগুলো আছে, সেই লিডগুলো কিভাবে তোমরা চেক করবে, কোনটা কমন আছে, কোনটা রানিংয়ের জন্য, কোনটা স্টার্টিংয়ের জন্য, আমি এখানে সমস্ত বিষয়টা আমি এখানে মেজারমেন্ট করে তোমাদেরকে দেখাবো। তো চলো, আমি রোটার এখানে ইনপুট করে ফেলেছি। এবার আমি জায়গা মতো যে নাট বল্টু আছে, সেই নাট বল্টুগুলো দেখতে পাচ্ছ, এই নাট বল্টুগুলো দিয়ে আমি প্রথমত মোটরটিকে আমি সেটিং করে নেব। দেখো, এক একটা নাট বল্টুর জায়গা মতো আমি এখানে ইনপুট করব। এখানে দেখে নেব, নির্দিষ্ট জায়গায় না সেটিং হলে মোটরটা কিন্তু ফিটিং হবে না। যার জন্য এখানে আমাকে দেখতে হবে যে নাট বল্টুর যে গ্যাপ আছে, সেই গ্যাপের মধ্যে দিয়ে আমাকে এই নাট বল্টু ইনপুট করতে হবে। তো এখানে সাবধানে আমাকে ইনপুট করতে হবে, কারণ এখানে কয়েল আছে, কয়েলে টাচ যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এইভাবে আমি ইনপুট করে নেব। ইনপুট করার পর যে নাট ওয়াশার আছে সেগুলো আমি লাগাবো। দেখো বন্ধুরা, এখানে আমার সব নাট বল্টু ওয়াশার টাইট দেওয়া হয়ে গেছে। আর সামনে থেকে যে নাট বল্টু ওয়াশার দেখতে পাচ্ছ, এগুলো যে সামনে যে ব্লেড যখন লাগানো হবে, ব্লেডের সঙ্গে যে খাঁচা আছে, তখন এটা সেটিং করার সময় নাট বল্টুগুলো লাগাবো। দেখো, আমি এখানে লিডগুলো একে একে আমি এখানে ইনসুলেশন এখানে ছাড়িয়ে নেব প্লাস দিয়ে। এই দেখতে পাচ্ছ, এটা 4 MFD একটা ক্যাপাসিটার আছে। আমি ক্যাপাসিটারটা প্রথমে চেক করে নেব। এখানে দেখো, কিলোমিটারে যে ক্যাপাসিটার চেক করার অপশান আছে, সেখানে আমি চেক করে নেবো। 3.911 আছে, সঠিকই আছে, সামান্য একটু কম আছে, অসুবিধা কিছু নেই। দেখো, এই যে হলুদ ওয়্যার দুটো দেখতে পাচ্ছ, এখানে আমাকে এই ক্যাপাসিটার ইনপুট করতে হবে। আর এইখানে যে লিডগুলো দেখতে পাচ্ছ, দেখো একটা লাল আছে, নিউট্রালটা আমি জুড়ে দেবো। আমি এখানে সিরিজ লাইনের মাধ্যমে চেক করে নিচ্ছি, দেখো কয়েলটা সঠিক আছে কি না, এবং সিরিজ লাইনের মাধ্যমে আমি চেক করে নেব এখানে কমন কোনটা, রানিং কোনটা এবং স্টার্টিং কোনটা। তো তোমরাও এইভাবেই চেক করে নেবে সিরিজ ল্যাম্পের মাধ্যমে, এবং বডিটাও তোমরা চেক করে নিতে পারবে বডি টাচ আছে কিনা, কিংবা বডি শর্ট আছে কিনা।
তো এখানে আমি চেক করে নিয়েছি। এবার আমি যে কানেকশানের যে তার আছে সেই তার আমি এখানে জুড়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি এখানে বডিটাও টেস্ট করে নিচ্ছি। বডি শর্ট থাকলে আমি যদি টাচ করি তাহলে কারেন্টের শক মারতে পারে, সেই জন্য চেক করে নেওয়া দরকার। তো এখানে আমার চেক কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে চালিয়ে দেখাবো এই মোটরটি। তোমরা দেখতেই পাবে আমি এখানে 220 ভোল্ট এসি সাপ্লাই দেবো। তোমরা দেখতেই পাচ্ছ মোটর রানিং হয়ে গেছে। তো এটা আমি এবার স্ট্যান্ড ফ্যান, যেহেতু স্ট্যান্ডের সঙ্গে আমি এটা জুড়ে দেবো। তো আশা করি তোমরা আমার এই ভিডিও দেখে ভালো লাগবে। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন আছে প্রেস করে অল নোটিফিকেশন চালু রাখবে। নেক্সট টাইম এরকম ভিডিও আমি যদি আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।